এই মিয়া আপনি আইসেন আরো 4-5টা লই আইসেন, হ্যাঁ ইডি লই আইসেন কার সাথে? হায় হায় হায়, বুড়া গাড়া দিয়ে একেবারে বুড়া প্যান্ডেল বইরা লইছে, ওয়াজ শোনার নামে ডিস্টার্ব। আপনারা যারা আছেন পাশে সুন্দরী কথা বলে মুখ নাকটা সাইডে মুখ ধরে রাখবেন, তাহলে মরে যাবো আবার। তাহলে নাকটা সাইডে মুখ চাপা ধরে রাখবেন, লোয়ার বার লেগে দিবেন, যেখানে আবার না হনি ধরেন তাহলে মাইনে লাগবেন। খেড়া কইছে পঞ্চানিতে মাহফিল হইতো এসে একটা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বয়া যাও বয়া যাও। আর ভলান্টিয়ারদের ভাড়াইবার কথা বলছিলাম, ভলান্টিয়ার দিয়ে আরো বিরক্তি করে নিজে কথা কয়। এখানে বুঝদার একটা লোক ফাটান, ভাই কথা কইলে আমার ডিস্টার্ব হয় আর আমি এটা সহ্য করতে পারি না। আমার কথা হলে আমি কথা কমি এক ধ্যানে, আর এখানে গল্প কিচ্ছে আমি কোনো সময় কইও না। এই জন্য আমি যখন কথা বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনতে পাবো। আর আশপাশ দিয়ে কথা বললে সবচেয়ে বিরক্ত হয়। আর আপনার মাদ্রাসার ফুলাফানগুলো সবচেয়ে ডিস্টার্ব করতেছে, ওই দেখেন দলে দলে যোগদান দিয়া কথা বলতেছে, এদেরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর হস্তে। আর একটা দিয়ানে আলোচনাটা শুনেন, ভালো লাগবে। আমার নিজেরও ভাই মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি না ফাইরা কথা হইতেছি, বিশ্বাস করেন এতটা কষ্ট হইতেছে, ঢুক গিলতে পারতেছি না, ব্যথা করতেছি, না ফাইরা কথা কইতেছি। আপনারা একটু মনোযোগ দেন, ইসলামের জন্য তারা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করছে উমরের জন্য, রাসূলের দোয়া কবুল করে নাই আবু জাহেলের জন্য। দোয়া কবুল করছে কার জন্য? উমরের জন্য। উমরও রাসূলের বিরোধিতা করত, আবু জাহেলও নবীর বিরোধিতা করত। দুজন বিরোধিতার ক্ষেত্রে কঠোর, কিন্তু হেদায়েত পাইল উমর, হেদায়েত পাইল না আবু জাহেল। এখন প্রশ্ন, রাসূল কি উমরের জন্য দোয়া একটু বেশি করছিল? আর উমরের জন্য এই আবু জাহেলের জন্য কি দোয়া একটু কম করছিল? দোয়া সমান, কিন্তু কবুল হইল উমরের ক্ষেত্রে কেন, আবু জাহেলের জন্য দোয়া কবুল হইল না কেন? অথচ এই আবু জাহেল নবীর কাছ থেকে যতগুলা মুআজিজা দেখছে, এতগুলা মুআজিজা আর কোনো কাফের দেখে নাই। এর পরেও কালেমা নসিব হইল না। এর বড় একটা কারণ আছে। এই কারণটা যখন আমরা বুঝতে পারবো, এই মিয়া আপনি আইসেন আরো 4-5টা লই আইসেন, হ্যাঁ ইডি লই আইসেন কার সাথে? হায় হায় হায়, বুড়া গাড়া দিয়ে একেবারে বুড়া প্যান্ডেল বইরা লইছে, ওয়াজ শোনার নামে ডিস্টার্ব। আপনারা যারা আছেন পাশে সুন্দরী কথা বলে মুখ নাকটা সাইডে মুখ ধরে রাখবেন, তাহলে মরে যাবো আবার। তাহলে নাকটা সাইডে মুখ চাপা ধরে রাখবেন, লোয়ার বার লেগে দিবেন, যেখানে আবার না হনি ধরেন তাহলে মাইনে লাগবেন। খেড়া কইছে পঞ্চানিতে মাহফিল হইতো এসে একটা দৌড়াদৌড়ি করে, হ্যাঁ বয়া যাও বয়া যাও। আর ভলান্টিয়ারদের ভাড়াইবার কথা বলছিলাম, ভলান্টিয়ার দিয়ে আরো বিরক্তি করে নিজে কথা কয়। এখানে বুঝদার একটা লোক ফাটান, ভাই কথা কইলে আমার ডিস্টার্ব হয় আর আমি এটা সহ্য করতে পারি না। আমার কথা হলে আমি কথা কমি এক ধ্যানে, আর এখানে গল্প কিচ্ছে আমি কোনো সময় কইও না। এই জন্য আমি যখন কথা বলি আমার কথা মনোযোগ দিয়ে শুনতে পাবো। আর আশপাশ দিয়ে কথা বললে সবচেয়ে বিরক্ত হয়। আর আপনার মাদ্রাসার ফুলাফানগুলো সবচেয়ে ডিস্টার্ব করতেছে, ওই দেখেন দলে দলে যোগদান দিয়া কথা বলতেছে, এদেরকে নিয়ন্ত্রণ করেন আল্লাহর হস্তে। আর একটা দিয়ানে আলোচনাটা শুনেন, ভালো লাগবে। আমার নিজেরও ভাই মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমি না ফাইরা কথা হইতেছি, বিশ্বাস করেন এতটা কষ্ট হইতেছে, ঢুক গিলতে পারতেছি না, ব্যথা করতেছি, না ফাইরা কথা কইতেছি। আপনারা একটু মনোযোগ দেন, দেখেন আবু জাহেল অনেক মুআজিজা দেখছে, আর এত ডিস্টার্ব করছে আল্লাহ রাসূল। আবু জাহিল্লা কষ্ট দিছে বেশি, এ রাসূলের নিয়ে হ্যাঁ তামাশা করছে বেশি, রাসূলের কলিজায় আঘাত দিছে বেশি। এই আবু জাহিল্লা মনে মনে কিছু জানতো, ইসলাম ধর্ম যে সঠিক এটা হেও জানতো,
আল্লাহর রাসূল যে সত্য নবী এটা মনে মনে জানতো, কিন্তু মানতো না। এখন আসুন আপনারা বোঝার চেষ্টা করুন, উমরে আল্লাহ কেন হেদায়েত দান করলো, আবু জাহিল্লারে কেন হেদায়েত দিল না? কেন আমরা বাইর করি? এখন আসুন, আবু জাহেল যত বিরোধিতা করছে, ইসলামের যত বিরোধিতা করছে আবু জাহিল্লা, সব বিরোধিতা জান্না শূন্য ঠান্ডা মাথায় করছে। উমর ইসলামের যত বিরোধিতা করছে সম্পূর্ণ না জান্না করছে। এখন বুঝতে পারছেন? আবু জাহিল্লা যত বিরোধিতা করছে জান্না না না জান্না? জান্না। উমর যত বিরোধিতা করছে না জান্না। আপনি যদি জানেন যে সুদ খাওয়া হারাম, সুদের 1 টাকা পরিমাণ খাইলে মার সাথে জানা হয়, এটা আপনি জানেন, আপনার এই জ্ঞান আল্লাহ দিছে, আপনি জানেন যে সুদ খাওয়া হারাম, এরপরও আপনি সুদ খান, আপনার কপালে হেদায়েত হইব? আর আপনি সুদ খাওয়াতে জীবনে সারা সম্ভাবনা আছে? তাহলে আপনি জানেন এটা হারাম, তারপরও খান। আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, এরপরও ঘুষ খান। আপনি জানেন জেনা ব্যভিচার করা কবিরা গুনাহ, আপনি করেন। মানুষের উপরে জুলুম করা কবিরা গুনাহ, সেটাও করেন। সব জান্না শূন্য করেন। তো জান্না শূন্য করার কারণে আপনার কপালে হেদায়েত আসে না, কারণ আপনি তো জান্নাই করতেছেন, আপনার কপালে হেদায়েত নাই। হেদায়েত কাদের কপালে আসে? যারা না বুঝে জুলুম করছে, যারা না বুঝা অন্যায় করছে, অপরাধ করছে, একটা পর্যায়ে বুঝতে পারছে আর এটা তো ঠিক না, আমি তো জানতাম না, এই লোকটার কপালে হেদায়েত থাকে। এই জন্য আবু জাহিল্লার হেদায়েত দেন এই কারণে, যত আহাম কুহামি করছে সব বুঝা শুনি করছে। আল্লাহর বিরোধিতা, আল্লাহ রাসূলের বিরোধিতা করছে বুঝা শুনি। এ কত খারাপ দেখেন। মূর্তি পূজা যে করা হারাম, শিরিক, এটা হে জানতো। ইগনা নিজের হাতে বানায়া যে বিক্রি করতে বুঝতো যে এটা আসলে কোনো খুদামুদা না, এটা আমাদের কোনোদিন উপকারে আসতে পারে না, এটা জানতো। মক্কাতে যত দ্বন্দ্ব লাগাইয়া রাখছে সব আবু জাহিল্লা লাগাইয়া রাখতো। নবীর বিরুদ্ধে পাগল, নবীকে জাদুঘর, এই সব কিছু বুলি আবু জাহিল্লা শিখেছে। তো একদিন আবু জাহেলের বন্ধু আবু জাহেলের কাছে গেছে, গিয়া কয়, দোস্ত, মক্কাতে তো মোহাম্মদ রে নিয়া লাগছে দরবার, আরা জীবন আমরা তারে আলামিন বলছি, আরা জীবন তারে আমরা মহব্বত করছি, ভালোবাসছি, হঠাৎ করে তারে আমরা এখন পাগল জাদুঘর বলতেছি, এটা কি যুক্তি? এটা তো মানুষে হাসাহাসি করতেছে, উনি কোনোদিন জাদুঘর না, উনি পাগলও না, এটা মানুষও জানে, তা আমরা যে হুদাউদি বলতেছি। আর মোহাম্মদ কি কোনোদিন মিথ্যা কথা বলছে অতীতে? এটা আবু জাহেলের বন্ধু আবু জাহেলের জিজ্ঞাসা করতেছে। আবু জাহেলে কয়, দরজাটা লাগা। তো দরজা লাগাইছে, লাগাইয়া কয়, দোস্ত, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আগে যা বলতো তাও সঠিক, এখন যা বলে তাও সঠিক, পরবর্তীতে যা বলবে তাও সঠিক। মোহাম্মদ মিথ্যা বলে না, মোহাম্মদ সব সত্য বলে, মোহাম্মদের দিন ধর্ম সত্য। আবু জাহেলের বন্ধু হইল যে, যেই কথাটা তুই এখন আমারে বলছস দরজা লাগাইয়া, ঠিক এই কথাটা তুই দরজা খুললা মানুষের সামনে গিয়া ক, দেখবি পুরা মক্কাতে দ্বন্দ্ব শেষ, যাকে যাকে মানুষ নতুন ধর্ম গ্রহণ করবে। আবু জাহিল্লা কয়, এটা তো সম্ভব না। কেন? কয়, আমি পলিটিক্স করি। কি করে? এ বলে পলিটিক্স করে, এই জন্য কয় এটা আমার দ্বারা সম্ভব না। এই নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য সত্যটাকে মানুষের সামনে সে তুলে ধরে নাই, সত্যটাকে মিথ্যা বানাইছে, আর মিথ্যাটাকে মানুষের সামনে সত্য বানাই দিছে। এই আবু জাহিল্লা অসংখ্য অগণিত মুআজিজা আবু জাহেল দেখছে, এর পরেও সে কালেমা পড়ল না। রাসূল দোয়া পর্যন্ত করল, আল্লাহ তারে হেদায়েত দিল না। কেন দিল না? সব জান্না করত, কারণ সব জান্না শূন্য করত, তাই কপালে কি নাই? হেদায়েত।